আর রব আজ্জা ওয়া জাল্লা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين রব আজ্জা ওয়া জাল্লা বলেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাহ, নিশ্চয়ই ইব্রাহিম তিনি একাই একটা জাতি। সুবহানাল্লাহ। নিশ্চয়ই ইব্রাহিম তিনি একাই একটা জাতি, তিনি পার্সন একজন, কিন্তু একটা নেশন, একটা জাতি। কানা উম্মাহ কানিতা, কেমন জাতি? আল্লাহর অনুগত জাতি। সুবহানাল্লাহ। লিল্লাহি হানিফা, একনিষ্ঠ অনুগত জাতি। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, রব ক্লিয়ার করে দিচ্ছেন তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত নন। ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। শাকিরান লিআনউমিহি, ইব্রাহিম আল্লাহ তাআলার নিয়ামতের বাস্তব শুকরিয়া আদায়কারী। সুবহানাল্লাহ। এই যে তাবাহু, আল্লাহ তাআলা ইব্রাহিমকে নির্বাচন করেছেন। ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম, সরল পথে, সঠিক পথে হেদায়েত দিয়েছেন। এরপর রব বলছেন, ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানাহ, আমি পৃথিবীতে ইব্রাহিমকে হাসানা দিয়েছি। পৃথিবীতে ইব্রাহিমকে কি দিয়েছি? হাসানা দিয়েছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর নিশ্চয়ই ইব্রাহিম আখিরাতে সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। আমরা সারা জীবন আল্লাহ তাআলার কাছে চাইতে থাকি, হে আল্লাহ আপনি আমাদেরকে পৃথিবীতে কি দিন? হাসানা দিন। আর রব নিজের ঘোষণা যে আমি ইব্রাহিমকে পৃথিবীতে হাসানা দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে তিনি পৃথিবীতে হাসানা কিভাবে পেলেন? কিভাবে হাসানা পেলেন? তার জীবন আদর্শ যদি আমরা দেখি, সুবহানাল্লাহ। রব আযজা ওয়া জাল্লা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل, স্মরণ করো ইব্রাহিম এবং ইসমাইল যখন আল্লাহর ঘরের ভিত্তিপ্রস্তর উঁচু করেছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ, আল্লাহর ঘরের ভিত্তিপ্রস্তর উঁচু করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, কাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে দোয়া করেছেন, রব আমাদের পক্ষ থেকে এই উত্তম কাজটিকে আপনি কবুল করুন, নিশ্চয়ই আপনি সবকিছু শুনেন, সবকিছু জানেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক, সাথে সাথে এটাও দোয়া করেছেন, রব আপনি আমাদের দুইজনকে কে? বাপ বেটা, হ্যাঁ, বাবা ছেলে। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাদের নবীর একমাত্র বংশধর ইসমাঈল আলাইহিস সালাম, এই দুইজন আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাদের দুইজনকে আপনার জন্য আত্মসমর্পণকারী মুসলিম হিসাবে কবুল করে নিন, আর আমাদের সন্তানদের থেকে একটা মুসলিম জাতি হিসাবে আপনি নির্ধারণ করুন, একটা মুসলিম জাতি পাঠান। সুবহানাল্লাহ। সেই দোয়ার ফসল আমাদের পেয়ারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা যে কত বড় নিয়ামত পেয়েছি এটা তো কল্পনাও করতে পারবো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার বাবা বলেছেন, আমাদের বাবা হিসেবে সাব্যস্ত করেছেন। যুদ্ধের ময়দানে ট্রেনিং করাতেন, সেখানে বলতেন যে ইব্রাহিম এবং ইসমাঈল তোমাদের বাবার, তাদের সুন্নাহ ছিল তীরন্দাজ। তোমাদের বাবা ইব্রাহিম এবং ইসমাঈল দুজনেই প্রশিক্ষণ, ট্রেন আপ যুদ্ধের উপর রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ তাআলার সাথে কতটা গভীর সম্পর্ক ছিল। কুরবানির ঘটনা, কাবার কাছে তার স্ত্রীকে রেখে যাওয়ার ঘটনা, সন্তানকে রেখে যাওয়ার ঘটনা, তো এই ঘটনাগুলো দিয়ে প্রমাণিত হয়
যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে কতটা ভালোবাসতেন, যে রব নিজে ঘোষণা দিয়েছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আল্লাহ নিজে রব আযজা ওয়া জাল্লার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের যে একটা সম্পর্ক কিভাবে হলো। তিনি দেখতে পাচ্ছেন যে তারকার পূজা করে, তারকা আসছে বলে ফেলছেন এটা আমার রব, তারকা চলে গেছে বলতেছেন না এটা আমি পছন্দ করি না, যেটা আড়ালে চলে যায় এটাকে আমি ভালোবাসি না। এরপরে দেখলেন চন্দ্র আসছে, তিনি বললেন এটা আমার রব, এটা তো খুব সুন্দরভাবে আলো দিল। যখন চন্দ্র চলে গেল فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন দেখা গেল চন্দ্র চলে গেল, রাত শেষ, চন্দ্র শেষ, উনি বললেন আমার রব যদি আমাকে সঠিক পথের দিশা না দেন তাহলে তো আমি পথভ্রষ্টতা অন্তর্ভুক্ত হব। এরপরে দেখলেন দিনের বেলায় সূর্য তার আসল কিরণ রশ্মি নিয়ে প্রকাশ পেয়েছে, তিনি বলে ফেললেন এটা আমার রব এবং এটা সবচেয়ে বড়। এই যে তারকাকে আমি রব হিসাবে মেনে নিলাম, তারকা চলে গেল, চন্দ্রকে রব হিসাবে মেনে নিয়েছিলাম, এটাও চলে গেল, সব ছোট, কিন্তু সূর্যকে দেখছি এত বড়, এত কঠিন আলোক রশ্মি নিয়ে প্রকাশ পেয়েছে, এটাই সবচেয়ে বড়। কিন্তু দিন শেষে যখন সূর্য চলে গেল তার মাথা খুলে গেছে। দিন শেষে যখন সূর্য চলে গেল তিনি কি বলে ফেললেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সূর্য যখন অস্ত চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন হে আমার কওম, তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করছো এই সব কিছু থেকে আমি মুক্ত। তিনি ঘোষণা দিয়ে দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার পুরা সত্তাটাকে সেই স্রষ্টার সামনে আত্মসমর্পণ করেছি, একনিষ্ঠভাবে আত্মসমর্পণ করেছি যিনি আকাশ মণ্ডলী পৃথিবী সবকিছু সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সম্পর্কটা কার সাথে হয়ে গেল? আল্লাহ তাআলার সাথে। সম্পর্কটা কতটুকু বেড়েছে, কতটুকু সম্পর্কটা বাড়লো উপলব্ধি করতে পারি? পরবর্তী আয়াতে আছে, দেখেন ওয়াহাজ্জাহু কওমু, তার কওম তার সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে। কেন? কারণ সে তার শিরক করে, তাদের সাথে উদযাপনে যায় না, মূর্তি পূজায় যায় না, তারা যা যা করে সামাজিক ফর্মালিটিস যা যা পালন করে তিনি সেখানে যান না, তিনি একমাত্র রবের কি করেন? ইবাদত করেন। ওয়াহাজ্জাহু কওমু, তার কওম তার সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে গেল। ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আরে তোমরা আল্লাহর বিষয়ে আমার সাথে ঝগড়া করছো, তিনি তো আল্লাহ যিনি আমাকে হেদায়েত দান করেছেন, যিনি আমাকে কি দিয়েছেন? হেদায়েত দিয়েছেন। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ। তোমরা যেগুলোকে আল্লাহর সাথে শরীক করো সেগুলোকে আমি কিচ্ছু পরোয়া করি না, ভয় করি না, তবে আমার রব যতটুকু চান ততটুকু ভয় করি। ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা। আমার রবের জ্ঞান সব কিছু বেষ্টন করে আছে, তিনি সব কিছু জানেন। আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন আরে তোমরা যেগুলোকে আল্লাহর সাথে শরীক করো ওগুলোকে আমি ভয় কিভাবে করব, কিভাবে করতে পারি? অথচ তোমরা আল্লাহর সাথে শরীক করতে ভয় করো, তোমরা আল্লাহর সাথে শরীক করাকে ভয় পাও না, আর আমি কিভাবে আল্লাহর সাথে শরীক করাকে ভয় করতে পারি? বুঝতে পেরেছেন বিষয়টা? ক্লিয়ার হয়ে আল্লাহর সাথে কোনো শরীক আছে? নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহর সাথে শরীক নাই, এটা আমি শরীক সাব্যস্ত করি না, আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করি না, এই বিষয়টাকে আমি কিভাবে ভয় করি? অথচ তোমরা আল্লাহর সাথে শরীক করছো, এই বিষয়টাকে তোমরা ভয় করছো না, যে বিষয়ে আল্লাহ তাআলা কোনো প্রমাণ নাজিল করেননি যে আল্লাহ তাআলার সাথে শরীক আছে।
যদি রব বলতেন যে আল্লাহ তাআলার সাথে শরীক আছে, তাহলে তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করতে। রব তো এটা বলেন নাই। সুবহানাল্লাহ। রব তো এ ব্যাপারে কোনো প্রমাণ নাযিল করেন নাই। কত সুন্দর দাওয়াত, কত সুন্দর কথা, দেখেছেন? রব বলেছেন না, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? একজন। তো এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন যে আল্লাহ তাআলার সাথে যখন কোনো শরীক নাই, তো এই সঠিক বিষয়ে আমি ইবাদত করি, এটাকে আমি কেমন বলবো? অথচ তোমরা মিথ্যা ইবাদত করছো, সেটাকে ভালো করছো না। فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون। যদি তোমাদের ঘিলু থাকে, জ্ঞান থাকে, আকল থাকে, তাহলে বলো তো আমি এবং তোমরা এই দুইয়ের মাঝে কে সেফটি পাওয়ার অগ্রাধিকার, নিরাপত্তা কে বেশি পাবে, নিরাপদ জীবনযাপন কে করবে? আমি করবো না তোমরা করবো? রব নিজে উত্তর দিচ্ছেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে কুফরিকে মিশ্রিত করেনি, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা। সুবহানাল্লাহ। নিরাপত্তা একমাত্র তাদের জন্যই, তারা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এবং বাস্তবেই দেখতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে খলিফায়ে রাশিদিন যতদিন যাবত রাষ্ট্র পরিচালনা করেছেন, কি সুন্দর জীবনযাপন করা হয়েছে, কি সুন্দর নিরাপদ ব্যবস্থা ছিল। সেই সানআ থেকে হাজরামাউত পর্যন্ত একজন নারী একা, পুরুষ ছাড়া চলে যাবে, তার সম্ভব হানি করার মতো দুঃসাহস কেউ দেখাতে পারবে না, পারেনি, এটা হয়েছেও। সুবহানাল্লাহ। আর এখানে তো আমাদের নিজের বাসায় নিজের সন্তানরা নিরাপদ না, বুঝতে পেরেছি, এটা বাস্তবতা। আর সেখানে কয়েকটা দেশ সফর করা হয়েছে, একজন নারী, তার প্রতি দুঃসাহস দেখানোর সাহস কেমন হয়নি? এই নিরাপত্তাটা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।